মাহে রমজান আমাদের সামনে, আমি মাহে রমজানকে সামনে রেখে, রমজান আমাদের সামনে 6টা কথা, ছোট্ট ছোট্ট 6টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই, বললেই আমার কথা শেষ। মাহে রমজানে, রমজান মাসে 6টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয়। আগের সকল ইবাদত সেটা তো আছেই, আগের যত নিষেধাজ্ঞা, হারাম, গুনাহ এটা তো আছেই, নতুন করে 6টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয়। একজন মুমিনের উচিত, আল্লাহ তাআলা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরো 6টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে, অতএব একজন মুমিনের উচিত একথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য, রমজান মানেই আখিরাতের জন্য, রমজান মানেই নিজেকে গুনাহ থেকে মুক্ত করাবার জন্য, রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আলাদা কিছু, রমজান মানেই অনেক কিছু। এক ইমানদারের জন্য, যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার মূলত জান্নাত দরকার, আর যার এগুলো দরকার নাই, তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন। রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওন, তো তার তো এটা বরাবর। তার তো হলো যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইলো খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে, যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক, হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক,